ওকে, সো ফাইবারে একদম শুরু থেকে আমি যদি বলি যে ফাইবারে নতুন একটা গিগ অথবা সার্ভিস ক্রিয়েট করার জন্য আমাদের যেই যে পদক্ষেপগুলো নিতে হবে সেই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই। যারা যারা অলরেডি গিগ ক্রিয়েট করছেন সেটা তো খুবই ভালো, যারা ক্রিয়েট করতে পারেন নাই তারা আশা করি আজকের পরে গিগ ক্রিয়েট করতে পারবেন। সো আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ফোল্ডারের ভিতরে এখান থেকে নাম লিখবেন যে কোন সার্ভিসের জন্য আপনি ক্রিয়েট করতেছেন। মনে করেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আমরা একটা সার্ভিস ক্রিয়েট করব। এর ভিতরে প্রথমত নিব হচ্ছে একটা টেক্সট ডক অথবা নর্মাল ডক নিতে পারি। এখানে হচ্ছে রিসার্চ, জাস্ট রিসার্চ লিখলাম। কেন? এখানে হচ্ছে আমাদের কি কি জিনিস প্রয়োজন একটা ফাইবারে গিগ ক্রিয়েট করার জন্য, কি কি জিনিস প্রয়োজন সেই জিনিসগুলো আমরা ওখানে নোট করব। সো প্রথমত দরকার হচ্ছে আমাদের একটা টাইটেল, এবং টাইটেলটা হইতে হবে অবশ্যই ইউনিক, ছোট এবং অ্যাট্রাকটিভ। সো আমি মনে করি এই টাইটেল নিতে হবে। আমি জাস্ট এটা কপি করে নিলাম আপাতত, জাস্ট বোঝার সুবিধার্থে। ঠিক আছে, টাইটেল, একটা টাইটেল এখান থেকে কপি করলাম। এবার টাইটেলের পরে আসতে হবে হচ্ছে আমার ডিসক্রিপশনে। সো অ্যাবাউট দিস গিগ, এখানে যা যা লেখা আছে এই জিনিসগুলো আপনি ইয়ে করে নেন, কপি করে নেন। ডিসক্রিপশন, স্পেলিং ভুল হইতে পারে। ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে নিলাম, অথবা ডিসক্রিপশনের জন্য আলাদা আর একটা আমরা ফাইল করতে পারি, যেহেতু এটা বড় সড়ো ব্যাপার। ওকে, এরপরে আসেন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো কোথায় আছে? একদম সার্ভিসের নিচের দিকে দেখেন, এখানে কিওয়ার্ড গুলো আছে, রিলেটেড ট্যাগস অথবা কিওয়ার্ড যাই বলি, এই জিনিসগুলো আছে। So, আপনি এখন একটা জিনিস মিলাবেন, পেজ পোস্ট ডিজাইন, ক্যানভা টেমপ্লেটস, ট্যাগ গুলো আলাদা করতে হবে। ঠিক আছে, ফ্লায়ার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপরে পিডিএফ এডিটস। ওকে, সো এখান থেকে কমনলি একটা জিনিস মিলাইতে হবে যে এই সার্ভিসটা যে ক্রিয়েট করছে তার ভিতরে কি কি জিনিস প্রত্যেকটা জায়গাতেই রাখা হয়েছে। সো এখান থেকে যদি আমরা চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়া পোস্ট অথবা সোশ্যাল মিডিয়া ডিজাইন, এই দুইটার যে কোনো একটা জিনিস এখানে কমনলি প্রত্যেকটা জায়গাতে ব্যবহার করা হয়েছে, কারণ এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। তো সোশ্যাল মিডিয়া পোস্ট যদি চিন্তা করেন, এখানে আছে টাইটেলের মধ্যে এবং ডেসক্রিপশনের মধ্যে বেশ কয়েকবার সে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া পোস্ট। ঠিক আছে, সো এদিকে বেশ কয়েকটা বার সোশ্যাল মিডিয়া পোস্ট বা ইনস্টাগ্রাম ফেসবুক পোস্ট ব্যবহার করছে, এখানে সার্ভিসের ভিতরে ব্যবহার করছে। এটা আবার অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সো এর যে লিমিটেশন আছে বা যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ব্যবহার করতে হবে। এরপরে দেখেন সে ট্যাগস এর মধ্যে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া পোস্ট। তার মানে কি, আপনি যেই ক্যাটাগরিটা ডিজাইন করবেন ওই ক্যাটাগরির জন্য আলাদা একটা ট্যাগ, যেটাকে বলে হচ্ছে মেইন ট্যাগ বা সিড কিওয়ার্ড যেটাকে বলে, ওই জিনিসটা আপনাকে আগে ধরে নিতে হবে। সো আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্যই করতেছি, তো সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া ডিজাইন আমাদের মেইন কিওয়ার্ড হিসেবে নিতে পারি। ট্যাগ দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। ঠিক আছে, জাস্ট সোশ্যাল মিডিয়া ডিজাইনটা নিলাম এবং এটা আপনি কপি করেন। কপি করার পরে এটা যেহেতু আপনার মেইন ট্যাগ, এখন আপনি দেখবেন ফাইবারে এই জিনিসটা লিখে কত মানুষ সার্চ করে, এবং এটার পাশাপাশি আরো কি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করে। জাস্ট এটা যখন বসাবেন আপনি বাইং মোডে আসার পরে, বাইং মোডে এটা বসাইলে এখানে দেখেন আপনাকে আরো বেশ কিছু সাজেস্ট করতেছে, সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া ক্যানভা, সোশ্যাল মিডিয়া পোস্ট। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এই ট্যাগের রিলেটেড ট্যাগ, মানে আপনার যে মেইন ট্যাগ দিচ্ছেন এটা রিলেটেড ট্যাগ, মানুষ এই জিনিসগুলো লিখেও সার্চ করে। সো আপনি চাইলে এই জিনিসগুলোরেও অপশনাল হিসাবে রাখতে পারেন। সেটা কিভাবে অপশনাল হিসাবে রাখবেন? যখন এরকম ভাবে সামনে চলে আসছে এটার আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন। আমি যে পদ্ধতি দেখাচ্ছি আমি জানি না বাংলাদেশের এই পদ্ধতি কেউ ব্যবহার করে কিনা, করলে করবে, না করলে না করবে। এটা জাস্ট আমি একদম বাংলা পদ্ধতি, সস্তা পদ্ধতি দেখাচ্ছি। আপনারা চাইলে কিওয়ার্ড রিসার্চের হাই লেভেলের রিসার্চ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই। ঠিক আছে, সো এটা জাস্ট স্ক্রিনশট দিয়ে এখান থেকে নিয়ে নিলাম। এবার এটাকে আপনি সার্চ করবেন। এখানে সার্চ করার পরে দেখবেন যে আপনাকে আরো বেশ কিছু জিনিস এরা সাজেস্ট করবে। উই ক্যান নট ফাইন্ড এনি সার্ভিস অন দিস। সরি, ঠিক আছে, এখানে রিলেটেড, ওকে, রিলেটেড কোনো ট্যাগ দেয় নাই তারা, রিলেটেড কোনো ট্যাগ এখানে এই জায়গাতে আরো বেশ কিছু রিলেটেড ট্যাগ ইয়া করে আর কি সাজেস্ট করে। সোশ্যাল মিডিয়া পোস্ট রিলেটেড,
আপনি এটা স্ক্রিনশট দিয়ে রাখছেন, ওইটা মনে রাখতে হবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া পোস্টে দেখেন 2,40,000 সার্ভিস। আর যদি ডিজাইন দেই, মোটামুটি একটু কম আছে আশা করা যায়। ও শিট, 6,24,000, যাক গা, যা আছে আছে, সমস্যা নেই। ওকে, সো আমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম একটা জিনিস, ওই জিনিসটাকে এখন আমরা টেক্সট থেকে ইমেজে কনভার্ট করব। সরি, ইমেজ থেকে টেক্সটে কনভার্ট করব। ইমেজ টু টেক্সট, কারণ ওই জিনিসটা আমাদের লাগবে। যে কোনো টেক্সট কনভার্টার আপনি ব্যবহার করতে পারেন, এক্সট্রাক্ট করুন, আমি যেটা ব্যবহার করি, যেটা আপনার সুবিধা মনে হয়। কনভার্ট, এই যে জিনিসগুলো কপি করে নিয়ে ওই যে যেখানে আমরা শিট করছিলাম ওই জায়গাতে নিয়ে বসাই দেন। এগুলো জাস্ট আপনি বের করে রাখতেছেন। এবার যদি আপনি আলাদা আলাদা করে সার্চ করেন সোশ্যাল মিডিয়ার অ্যাড ডিজাইন, অথবা এই জিনিসগুলো যদি আপনি আপনার ডেসক্রিপশনের মধ্যে ঢোকান, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনে তেমন কিছু নেই, জাস্ট সোশ্যাল মিডিয়া ডিজাইন, অ্যাড ডিজাইন, এগুলো আমরা আমাদের কাছে চলে আসছে। তো এখানে আমরা টোটাল হচ্ছে 5টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, সর্বোচ্চ 5টা কিওয়ার্ড, ঠিক আছে? 5টার ভিতরে যেগুলো পাইছি এগুলো দিয়ে আমরা 5টা জেনারেট করে ফেলতে পারবো। অথবা আপনি যদি মনে করেন চ্যাট জিপিটি থেকে সহযোগিতা নেবেন, বা আদার্স যে এআই গুলো আছে সেখান থেকে সহযোগিতা নেবেন, যে আপনার কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি চাইলে তার কাছ থেকে নিতে পারেন, আমি ওই জিনিসগুলো দেখাচ্ছি না। সো আমরা ট্যাগ পাইলাম। এরপরে চলেন আমরা যদি এখান থেকে কিছু সার্ভিস ওপেন করি। আমাদের প্রয়োজন এখন টাইটেল। আমি জাস্ট 4-5টা সার্ভিস ওপেন করলাম র্যান্ডমলি। এখানে এরা টাইটেল কি লেখছে, আই উইল ডু সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং ডিজাইন, ফেসবুক অ্যাড, ক্রিয়েটিভ, ইমেজ, আদার্স, অন্যান্য কিছু দিছে। জাস্ট কপি করে নেন চোখ বন্ধ করে। ওই যে টাইটেল রাখছিলেন উপরে প্রথম একটার, ওই জায়গাতে টাইটেল গুলা বসান সব একটা একটা করে। জাস্ট আপনি যে 4-5টা কপি করতেছেন, এই 4-5টা এখান থেকে বসায় নেন। বসানোর পরে দেখেন আপনি কিছু কিছু সিমিলারিটি পাবেন প্রত্যেকটার ভিতরে। কিছু কিছু সিমিলারিটির ভিতরে মনে করেন, আচ্ছা এখানে কি করছে, আই উইল ডিজাইন, এটা কমন একটা জিনিস। প্রফেশনাল ক্যানভা সোশ্যাল মিডিয়া ডিজাইন, এটা একটা দিছে। অ্যাডভার্টাইজিং ডিজাইন এখানে দিছে, ফেসবুক পোস্ট বা সোশ্যাল মিডিয়া উল্লেখ করে দিছে, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। সো এখানে আমরা যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে চাই তাহলে আমরা কি রাখবো, আই উইল, এটা কমনলি থাকবে। আই উইল ডিজাইন প্রফেশনাল, প্রফেশনাল জিনিসটা আমরা নিতে পারি, প্রফেশনাল অথবা ক্রিয়েটিভ করে দিতে পারি প্রফেশনাল দ্বারে। টাইটেল করে ট্যাগ আগে দিচ্ছি, এখানে চলুন টাইটেল লিখি, আই উইল ডিজাইন ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ আমাদের মেইন যে ট্যাগ সোশ্যাল মিডিয়া ডিজাইন। দেখেন এখানে ডিজাইন কথাটা 2বার হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আই উইল, এখানে কি করতে পারি, সোশ্যাল মিডিয়া, আই উইল ডু, মানে ডু দিতে পারি, আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ডিজাইন ফর, এবার চাইলে প্ল্যাটফর্ম গুলোর নাম উল্লেখ করে দিতে পারি। এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া যত বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে এক্স বা আদার্স যা যা আছে ওগুলো উল্লেখ করে দেন। ডিজাইন ফর ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে লিঙ্কডইন, আর যা যা লাগে, এই 3টা। টাইটেলটা অনেক বেশি বড় করার দরকার নেই, আই উইল ডু ক্রিয়েটিভ সোশ্যাল মিডিয়া ডিজাইন ফর এই মার্কেট প্লেস গুলো। সিম্পলি আপনি একটা টাইটেল রাখতে পারেন। অথবা আপনি চাইলে কি করতে পারেন, এই প্রত্যেকটা টাইটেল আপনি কপি করে, সরি মানে হচ্ছে, যেহেতু আইডিয়া নেওয়ার জন্য আমাদের জিনিসপত্র আছে, সেক্ষেত্রে আমরা, আচ্ছা এখানে দিলাম হচ্ছে মিক্স all the titles and rewrite new unique one which we can use as Fiverr gig title.
দেখেন তো কি বানায় দেয়। আই উইল ডিজাইন, দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিসে আই ক্যাচিং অ্যাড করছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যাড, জাস্ট অপশন দিছে অনেকগুলো যেটা আপনি ব্যবহার করতেছেন। আই উইল ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে দেওয়া আছে ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিজাইন অ্যাড, এটা এটুকু নিতে পারি যেহেতু আমরা এখানে অলরেডি ক্রিয়েট প্রফেশনাল, ঠিক আছে। আই উইল ডু প্রফেশনাল, আই উইল ক্রিয়েট প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ডিজাইন ফর অমুক তমুক হাবি জাবি। যেটা যেটা ভালো লাগে আপনার, দেখেন একদম সিমিলার যদি না হয়, সিমিলার যেন না হয় সেরকম ভাবে দেখে দেখে একটা টাইটেল আপনি এখানে জেনারেট করে নেন। এরপরে আসেন হচ্ছে আসল জিনিস, ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা বেশ গুরুত্বপূর্ণ। ডিসক্রিপশনের ভিতরে যেহেতু অনেক ধরনের কিওয়ার্ড ঢোকাইতে হবে এবং অলমোস্ট প্রত্যেকটা ডিসক্রিপশন কিছু কিছু জিনিস সিমিলার থাকে। যেমন কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করা হবে, ঠিক আছে, দেখেন কি কি ধরনের সার্ভিস প্রোভাইড করা হবে, এই জিনিসগুলা সবার ক্ষেত্রেই অলমোস্ট সিমিলার থাকে। কেন সিমিলার থাকে? কারণ আপনি যখন ডিজাইন করে একটা আউটপুট দিবেন, ওই জিনিস কিন্তু সবার ক্ষেত্রেই সেম। যে আপনি ভালো ডিজাইন দিবেন, খুব অল্প সময়ের মধ্যে ডিজাইন গুলো আপনি ইয়া করবেন, আহ, কি বলে, ডেলিভার করবেন, তারপর হচ্ছে রিভিশন দিবেন, আনলিমিটেড রিভিশন দিবেন, ঠিক আছে। সো এই ধরনের জিনিসগুলো সিমিলার থাকবে। এইটাতে এই জায়গাতে এসে কপিরাইটের ইস্যুটা খুব বেশি একটা থাকবে না, না যদি আপনি সরাসরি ব্যবহার করেন। যেমন সরাসরি একজনের এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার জায়গাতে ঝেড়ে বসাই দিলেন, এরকম কিছু করা যাবে না, ঠিক আছে। সো আমরা প্রথমের দিকে কি নিতে পারি এখান থেকে, যদি এগুলো চিন্তা করি, দেখেন এগুলো চ্যাট জিপিটি ডেসক্রিপশন, এটা বলি হচ্ছে রাইট নিউ ডেসক্রিপশন। আচ্ছা, সো চ্যাট জিপিটির যদি লিমিটেশন রিলেটেড কোনো সমস্যা থাকে, যেরকম ফ্রি ব্যবহার করতেছেন লিমিটেশন থাকে, সেক্ষেত্রে আপনারা একটা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে এরিনা.এআই, ঠিক আছে। এরিনা.এআই এই ওয়েবসাইটে মোটামুটি ফ্রিতে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। এরিনা.এআই তে আসার পরে এখান থেকে দেখেন ব্যাটেল মোড আছে, ব্যাটেল মোডতে দিবেন হচ্ছে ডিরেক্ট চ্যাট, আপনি সরাসরি চ্যাট করবেন এবং কোন ইয়ার সাথে এআই, কোন এআই এর সাথে আপনি চ্যাট করবেন, যেমন চ্যাট জিপিটি 5 আছে, 5.1 হাই টু, তারপরে গ্রক জেমিনি, এখানে অনেকগুলা এআই টুল আছে, যেই টুলগুলার সাথে আপনি সরাসরি চ্যাট করতে পারবেন, ইমেজ জেনারেট করতে পারবেন বা অনেক কিছু করতে পারবেন এখান থেকে। সো যে কোনো একটা মডেল সিলেক্ট করেন, মডেল সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কি করবেন, দেখেন এখানে টেক্সট আছে, কোড আছে, ইমেজ আছে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু টেক্সট করব, সো এর আগে আপনি এখন পড়াই নেবেন যে তুমি এখন আমার হচ্ছে ফাইবার গিগ রিসার্চের জন্য একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে আমার সাথে কাজ করো। সো কিভাবে পড়াবেন? অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং expert who have a lot of knowledge about fiber marketplace, ঠিক আছে। জাস্ট এটুকু দিয়ে দিলাম, এখানে বলছে এগ্রি। আচ্ছা, লগ ইন করতে বলতেছে, লগ ইন করে নি। হ্যাঁ, লগ ইন করতে হলে তো আমার এখানে হবে না। আচ্ছা, যে কোনো একটা মেইল দিয়ে লগ ইন করে নিলেই হবে। তাহলে এটা আমি লগ ইন করে নিই। ওকে, এখানে লগ ইন করা আছে। সো এর আবার মনে করাই দিই, অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল digital marketing expert who can give me what's idea about marketplace। আচ্ছা, এখানে সে সাইড বাই সাইড দুই দুই ভাবে আর কি সে চিন্তা ভাবনা করতেছে। যদি এখান থেকে কোনো মডেল সিলেক্ট করি নাই, ডিরেক্ট ডিরেক্ট চ্যাট, বারবার ভুল করলে তো সমস্যা। এক্সপার্ট,
ঠিক আছে। সো এখানে হচ্ছে তাকে এরকম দিয়ে নেন, থিঙ্ক ইউ আর এক্সপার্ট অন ফাইবার মার্কেটপ্লেস। স্পেলিং আমি ভুল লিখতেছি ইচ্ছা করে, ঠিক আছে। আন্ডারস্টুড। আই উইল অ্যাক্ট অ্যাজ এ ফাইবার মার্কেটপ্লেস এক্সপার্ট ফর ইউ। সো এখন হচ্ছে সে পুরো বিষয়টা সম্পর্কে জেনে গেছে যে কি কি করতে হবে না হবে। হ্যাঁ। সো আমরা এখন তারে যদি জিজ্ঞাসা করি বা তার কাছ থেকে যদি এরকম নিতে চাই এই সেম জিনিসটা, কি আউটপুট দেয় আমরা একটু দেখি এখানে। আচ্ছা, মোটামুটি সিমিলার আউটপুটে দিছে, ওখানে যা যা দিছিল সেই জিনিসগুলাই দিয়েছে এখানে। ঠিক আছে। ওকে, নাও রাইট মি ডেসক্রিপশন। ডিসক্রিপশনের ভিতরে একদম উপরের দিকে যেই এগুলো নাই বিষয়, কমনলি যে জিনিসগুলো ব্যবহার হয়, আর ইউ লুকিং ফর প্রফেশনাল বা আদার্স আদার্স ইনফরমেশন, ঠিক আছে। সো এখান থেকে এইটুকু আমরা ব্যবহার করতে পারি, জাস্ট সহজ, মানে ছোট একটা জিনিস ডিসক্রিপশনের জন্য এখানে ব্যবহার করলাম। ইউ আর ইন দ্য রাইট প্লেস। ওকে। সো রাইট প্লেসের পরে এখানে বলতেছে যে হোয়াট আই ক্যান ডিজাইন, আমি কি কি ডিজাইন করতে পারি। সো আপনি কি কি ডিজাইন করতে পারেন সেটা কিন্তু আপনি ভালো জানেন। এখান থেকে পুরো সার্ভিসটা কপি করেন, কপি করার পরে আপনি যা যা ভালো করেন সেই জিনিসগুলো রাখেন, আর বাকিগুলো রাখার দরকার নেই। যেমন এখানে হচ্ছে হোয়াট আই ক্যান ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট এটার জন্য পারি, ইমেজ অ্যাড ক্রিয়েটিভ ব্যানার অ্যান্ড হেডার এটা আমার দরকার নেই। সরি, ব্যানার হেডার থাকবে, ফ্লায়ার, ফ্লায়ার পিডিএফ এগুলো দরকার নেই। তো ব্যানার হেডার্স এর ভিতরে আপনার এখানে দেখেন আলাদা আলাদা করে, যেমন ফেসবুক কভার, ইউটিউব ব্যানার, লিঙ্কডইন কভার, এগুলো আলাদা করে উল্লেখ থাকলে কি হবে, এগুলো আলাদা আলাদা কিওয়ার্ড হিসেবে কাজ করবে আপনার সার্চ রেজাল্টের জন্য। ঠিক আছে। সো ইমেজ অ্যাড বা ক্রিয়েটিভ অ্যাডস এটার সাথে সাথে আপনার এই জিনিসগুলো দেওয়ার দরকার নেই, কারণ সেক্ষেত্রে আবার রিপিটেশন ইস্যু ধরবে যে একই জিনিস অনেকবার ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। সো কি কি ব্যবহার করতে পারি এখন, এরপরে এসে বলছে যে ওয়াই চুজ মি, কেন আপনার ডিজাইনটাকে সে নিবে অথবা কেন আপনার সার্ভিসটা সে নিবে। এই জিনিসগুলো সবারই সমান থাকে, মানে নিজের ব্যাপারে তেল মারতে বা নিজের ব্যাপারে কথা বলতে মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে আমি খুব ভালো কাজ করি, 100% কাস্টমাইজ দিব, ফাস্ট ডেলিভারি দিব, তারপরে কমিউনিকেশন ভালো থাকবে, হ্যাঁ, হাই রেজলিউশন ফাইল দেবো, এইগুলো সবারই কমন থাকে বা এই কমনলি এই জিনিসগুলো মানুষ ব্যবহার করে। তো এটার এই ক্ষেত্রে সরাসরি আপনি এটার ব্যবহার করতে পারেন। ঠিক আছে। ক্লিন মডার্ন আর প্রফেশনাল ডিজাইন, এত কিছু দরকার নেই, জাস্ট ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল দিয়ে দেন। ক্রিয়েটিভ অ্যান্ড প্রফেশনাল ডিজাইন, ঠিক আছে। কাস্টমাইজ টু ইউর ব্র্যান্ড, কালার ফন্ট স্টাইল এগুলো 100% লাগবে। কাস্টমাইজ টু ইউর ব্র্যান্ড, তারপরে ফাস্ট অ্যান্ড ফ্রেন্ডলি কমিউনিকেশন, জাস্ট ফাস্ট দরকার নাই, ফ্রেন্ডলিটা রাখেন, জাস্ট ফ্রেন্ডলি কমিউনিকেশন, ওয়ান টাইম ডেলিভারি, হাই রেজলিউশন ফাইল, অপটিমাইজ ইজ প্ল্যাটফর্ম। সো এখানে দেখেন অপটিমাইজ ফর ইজ প্ল্যাটফর্ম যখন দিচ্ছেন, মানে আপনি একটা ডিজাইন রে মাল্টিপল প্ল্যাটফর্মের জন্য রেডি করে দিবেন, যেমন ফেসবুকের জন্য বলেন, তারপর ইনস্টাগ্রামের রিলস এর জন্য, বা আপনি প্ল্যাটফর্ম কি বলে আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে সবগুলোর জন্য আপনি রেডি করে দিচ্ছেন। ঠিক আছে। তারপর হোয়াট আই নিড, এই জিনিসগুলো এখানে দরকার নেই, এটা আমরা এফএকিউ যেটা আছে, ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন অথবা রিকোয়ারমেন্ট, ওইটার মধ্যে বসাই দিব। তারপর এখানে প্যাকেজ দিছে, প্যাকেজও দরকার নেই স্যার, প্যাকেজে হচ্ছে যে প্রাইস লেখার সময় ওইগুলো যা যা দেওয়া হয়েছে। ঠিক আছে। তারপরে সো এখানে এই জিনিসটা দিতে পারি, যেহেতু ডিসক্রিপশনে প্যাকেজটা থাকবে, যারা বলতেছে কি যে কোন প্যাকেজটা বা কোন সার্ভিসটা তুমি নিবা, নট শিওর হুইচ ইজ রাইট ফর ইউ, প্যাকেজ বাদ দেন, হুইচ ইজ রাইট ফর ইউ, সেন্ড মি এ মেসেজ, আই উইল রিকমেন্ড ইউ দ্য বেস্ট অপশন 5 মিনিট। সো এইটুকু জিনিস আমরা ডিসক্রিপশনের মধ্যে দিলে মোটামুটি আমাদের একটা আই ক্যাচিং ডিসক্রিপশন হয়ে যাবে। কারণ এখানে দেখেন কি কি উল্লেখ করছি, প্রথমত একটা গ্রেটিংস দিছি যে তোমার কি এই ধরনের জিনিস প্রয়োজন, তাহলে তুমি যোগাযোগ করতে পারো। সো আমি কি কি ডিজাইন পারি সেটা বলছি, এবং আমাকে কেন তুমি পছন্দ করবে সেটা আমি বলছি। তারপরে লাস্টে বললাম কি যে তুমি যদি ডিসিশন নিতে না পারো যে কোনটা কোনটা কি করতে হবে, তাহলে আমার মেসেজ দাও ইনবক্স, আমি বাকিগুলো বুঝাই দেবো। এই শেষ, এর বেশি কিছু আপাতত প্রয়োজন নাই। সো এই যে 3 ধরনের যে জিনিস আমরা টাইটেল, ডেসক্রিপশন আর হচ্ছে ট্যাগ গুলা বের করলাম, এখন এইগুলো দিয়ে আমাদের ফাইবারের ইমেজ ক্রিয়েট করতে হবে। ফাইবারের ইমেজ কিভাবে ক্রিয়েট করবো, আমরা জানি ফাইবার ইমেজের ক্রিয়েট করার পেজের সাইজ হচ্ছে
কত যেন 1280 769 ফাইবার ইমেজ। এটা হচ্ছে ফাইবার ইমেজ বা ফাইবার গিগের ইমেজ ক্রিয়েট করার স্ট্যান্ডার্ড সাইজ। এই সাইজের উপরে আমরা হচ্ছে আমাদের ইমেজগুলো ক্রিয়েট করব। সো সোশ্যাল মিডিয়ার উপর যেহেতু করব, সোশ্যাল মিডিয়া ক্লাস কবে করছিলাম আচ্ছা আমি জানি না, খেয়াল নাই। মনে করেন যে এটাই হচ্ছে আমাদের গিগ ইমেজ হিসেবে আমরা রেডি করব। এই সাইজের উপরে বেস্ট আউটপুট আপনার যেটা আছে সেই জিনিসটা বসাই দিয়ে এটাকে আপনি এখন জেপিজি সেট করেন। এরকম 3টা ইমেজ লাগবে, এক একটা সার্ভিসের জন্য 3টা করে ইমেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমরা ছিলাম হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ইমেজটা ক্রিয়েট করা হলো, এবার হচ্ছে এই ইমেজটাকে এসইও করতে হবে। তো যেটাকে আমরা বলি ইমেজ এসইও বা অফ পেজ এসইও টাইপের কিছু একটা বলে, আমি সঠিক নাম জানি না, ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো ইমেজটাকে এসইও করার জন্য কি করতে হবে, প্রথমত ইমেজটা রিনেম করেন। সো রিনেম করে যেই টাইটেল দিয়ে আমরা ডিজাইন করতেছি, আমাদের যে মেইন কিওয়ার্ড সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, কই গেল, এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন। ঠিক আছে, সো এটা দিবেন আপনি হচ্ছে ইমেজের নাম। ঠিক আছে, একদম প্রথম স্টেপ, জাস্ট রিনেম করেন, ইমেজের নাম দিলেন। দেওয়ার পরে এই ইমেজের রাইট ক্লিক করে চলে আসবেন হচ্ছে ইমেজের প্রপার্টিজে। এই যে ইমেজের প্রপার্টিজে আসার পরে এর ভিতরে ডিটেলসে এসে এখানে পুরো জিনিস আমরা যা যা রিসার্চ করে বের করছি এই পুরো জিনিসটা এখানে বসা দিতে হবে। এটা হচ্ছে ইমেজ এসইও। তো টাইটেল, এখানে টাইটেল দিব কোনটা, আমাদের গিগের যে টাইটেল আমরা বসানোর চেষ্টা করছিলাম সেম টাইটেলটা কপি করে নিয়ে এসে এখন ইমেজের মধ্যে দিয়ে দিব। হয়ে গেল বাবা ইমেজ। টাইটেল দিলাম। এন্ড সাবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে আমাদের সোশ্যাল মিডিয়া ডিজাইন। রেটিংস অবশ্যই 5 স্টার দিতে হবে। এন্ড ট্যাগ কোনটা হবে, ট্যাগ দেখেন এখানে আমরা আগে থেকে রিসার্চ করে রাখছি 5টা 7টা ট্যাগ, এবং প্রত্যেকটা ট্যাগের পাশে একটা কমা দিয়ে দিবেন, তাহলে এগুলো আলাদা আলাদা ভাবে আইডেন্টি হবে বা আলাদা আলাদা ভাবে হচ্ছে এরা ডিসাইড করবে। সো কমেন্টস এর মধ্যে চাইলে ট্যাগ দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এন্ড অদার্স যেখানে আছে এই জায়গাতে দিতে হবে আপনার ফাইবার প্রোফাইলের লিংক। সো ফাইবার প্রোফাইলের লিংক কোথায় পাওয়া যাবে, এখানে। আপনার নিজের প্রোফাইলে যে লিংকটা আছে এই লিংকটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি যা যা দেখাচ্ছি এগুলো যদি এলোমেলো হয় বা এলোমেলো মনে হয় কারণ স্কিপ করতে পারেন, কারণ আমি যে পদ্ধতিতে কাজ করে আসছি সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, 100% অথেন্টিক জিনিসপত্র। যদি কারোর ভেজাল মনে হয় বা কষ্ট মনে হয় তাহলে এগুলো স্কিপ করতে পারেন। ওকে, সো এখানে যা যা দিলাম এটাকে বলে ইমেজ এসইও। এই সেম পদ্ধতিতে আপনি 3টা ইমেজে এসইও করে নেবেন। আপনার ফাইবারের গিগের জন্য যে 3টা ইমেজ, ওই 3টা ইমেজ এসইও করে নেবেন। করার পর আবার একটু চেক দেন যে সব ঠিকঠাক বসানো হয়েছে কিনা বা কোনো কিছু মিসিং গেছে কিনা। মিসিং নাই, আপাতত সব ঠিকঠাক। সো আমাদের ম্যাটেরিয়ালস মোটামুটি রেডি। এখানে আমরা কি কি রেডি করছি, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এবং এখানে হচ্ছে আমরা ইমেজ রেডি করছি। সো আবার যদি আপনার মনে হয় যে আপনি এই প্রত্যেকটা গিগের জন্য সার্ভিসের জন্য আলাদা একটা ভিডিও ক্রিয়েট করবেন, সেটাও আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে, সো চলেন আমরা এবার আমাদের প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে আসার পরে এখান থেকে মাই সার্ভিস থেকে, মাই বিজনেস থেকে গিগসে চলে আসেন। গিগসে আসার পরে আপনি এখানে দেখেন কতগুলো গিগ দিতে পারবেন। সো নতুন অবস্থায় বলছিলাম কি যে 4টা গিগ দিতে পারবেন, এবং আপনি অ্যাকাউন্ট খোলার আগে এই যে যে ম্যাটেরিয়ালস গুলো বললাম এগুলো রেডি করে রাখবেন, কারণ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আপনার একটা সার্ভিস দিতে হবে। যদি না দেন তাহলে আপনার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ হবে না বা সেলার প্রোফাইল অ্যাক্টিভ হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত না গিগ দিবেন ততক্ষণ পর্যন্ত সেলার প্রোফাইল অ্যাক্টিভ হবে না। সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আছেন ক্রিয়েট এ নিউ গিগ। এখান থেকেও আসতে পারেন, অথবা ড্যাশবোর্ডে আপনি যদি একদম নতুন থাকেন গিগ ক্রিয়েট করেন ড্যাশবোর্ড থেকেও ক্রিয়েট এ গিগ দিতে পারেন। সো এখান থেকে আপনি ক্রিয়েট এ গিগে চলে আসেন। আসার পরে দেখেন এখানে টোটাল 6টা স্টেপ আছে। 6টা স্টেপে আপনার পুরো জিনিসগুলো কমপ্লিট করতে হবে। সো আই উইল ডিফার থাকবে। এরপরে আমাদের যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা, এক মিনিট। ওকে, সো এখান থেকে আমরা টাইটেলটাকে কপি করে নিই। এরা রিকমেন্ড করে কি যে শর্ট টাইটেল, ঠিক আছে, শর্ট টাইটেল অ্যাট্রাক্ট মোর বায়ার্স। সো আমরা শর্ট টাইটেল যা দিছি, লিঙ্কড ইন, ওফ, এখানে দেখেন 80 ক্যারেক্টার ম্যাক্স হয়ে গেছে। ঠিক আছে, আই উইলটা তো লাগবে না, এটা তো ডাবল হয়ে গেছে। লিঙ্কড ইন, তো 74 ক্যারেক্টারের মধ্যে মোটামুটি আমাদের ইয়া হয়ে গেছে। এইটা টাইটেলটা দিলাম, টাইটেল দেওয়ার পরে এরপর আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির কাজ আমরা করব বা এটা আমাদের কোন ক্যাটাগরির কাজ
এখান থেকে সিলেক্ট করা হচ্ছে গ্রাফিক অ্যান্ড ডিজাইন, তারপর হচ্ছে সাব ক্যাটাগরি হিসাবে আমরা দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া, যদি এখানে থাকে অবশ্যই থাকা উচিত। এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ঠিক আছে। সো সোশ্যাল মিডিয়া ডিজাইন, এরপর আছে সার্ভিস ক্যাটাগরি, যে আমরা কোন ধরনের জিনিসটা বানাবো, আমরা এখান থেকে হেডার এন্ড কভার বানাবো, সোশ্যাল মিডিয়া পোস্ট নাকি থাম্বনেল ডিজাইন, সেগুলো যেহেতু আলাদা আলাদা আছে, এটা একটা দিতে পারি আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট এন্ড ব্যানার, ঠিক আছে। পোস্ট এন্ড ব্যানার আমরা বানাবো। এন্ড এখান থেকে আছে প্ল্যাটফর্ম, কোন কোন প্ল্যাটফর্মের জন্য আমরা বানাবো, যেমন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এখানে সব সবগুলো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি যে কোন কোন প্ল্যাটফর্মের জন্য আমরা ডিজাইন করব। এরপর হচ্ছে টাইপ, ডিজাইন গুলো কেমন টাইপের হবে, সেটা হইতে পারে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টটা সাধারণত কি হয় যে আপনার প্রোডাক্ট রিলেটেড হয়ে থাকে বা সার্ভিস রিলেটেড হয়ে থাকে। সো সার্ভিস রিলেটেড করব আমরা। সোশ্যাল মিডিয়া ক্যারোসেল, ক্যারোসেল ডিজাইন আমরা দেখি নাই, ক্যারোসেল ডিজাইন দেখবো। সো ক্যারোসেল ক্যারোসেল হতে পারে, ইনফোগ্রাফিকটা আমরা দেখছি, ইনফোগ্রাফিক হইতে পারে। তারপরে কোটস হইতে পারে, কোটস ডিজাইন অনেক সময় দেখেন না যে নির্দিষ্ট একটা মানুষের অথবা কোনো একটা আহ, ব্যক্তির উক্তি টাইপের যে জিনিসগুলো থাকে, রিসেন্টলি যে ভাইরাল হওয়া মির্জা গালিব বলেছে তোমরা গ্রাফিক ডিজাইন শিখবা, মার্কেটিং শিখবা না, তাহলে তো তোমাদের ডিজাইন সেল করতে পারবে না, ঠিক আছে। সো এরকম ব্যাপার স্যাপার, সো কোর্স টাইপের যে জিনিসগুলো আছে, হ্যাঁ, সো ওইটা হচ্ছে চাইলে ডিজাইন আমরা দিতে পারি। আচ্ছা, মির্জা গালিব কি আসলে এরকম ধরনের কোনো কথা কইছে? ওকে, সো এবার আসেন হচ্ছে ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনি কোন কোন ভাষায় আপনি ডিজাইন করবেন, ঠিক আছে। সো এখান থেকে আমরা সাধারণত দিব হচ্ছে ইংলিশটা অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি থাকবে। ইংলিশ, ইংলিশ দেন। আর কি কিছু বলছিলাম, ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ। ওকে, স্প্যানিশ। আচ্ছা, আপাতত ইংলিশই থাক, ইংলিশের বাইরে আর তো আর কোনো কিছু দরকার নাই। এরপরে আসেন হচ্ছে কিওয়ার্ড, সার্চ ট্যাগ যেগুলোকে বলে। সার্চ ট্যাগ আমরা এখানে কয়েকটা বানিয়ে রেখেছিলাম। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সার্চ ট্যাগ কিন্তু লেন্থ অনেক বেশি বড় হওয়া যাবে না, ঠিক আছে। লেন্থ অনেক বেশি বড় হওয়া যাবে না। এখান থেকে সোশ্যাল মিডিয়া ডিজাইন, যেটা এটা হচ্ছে আমাদের মেইন ট্যাগ, কপি করেন, সোশ্যাল মিডিয়া ডিজাইন ট্যাগ দিয়ে বসাই দেন। তারপরে দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড, ডিজাইনটা রিপিট করবো না, ডিজাইন কথাটা বারবার রিপিট করবো না, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া অ্যাড, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, তিনটা। সোশ্যাল মিডিয়াও তো বারবার হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা পোস্ট ডিজাইন এই কথাটাকে রাখতে পারি, পোস্ট ডিজাইন। হুম, তারপরে হচ্ছে আমরা কি দিতে পারি, ব্যানার ডিজাইন একটা দিয়ে দিই, ব্যানার, ব্যানার ডিজাইন। ওকে, চারটা রাখলাম, এখানে ম্যাক্সিমাম বলছে পাঁচটা ব্যবহার করতে পারেন, আমি জাস্ট চারটা রাখলাম, চারটা পর্যন্তই থাক। এরপরে চলেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাই, নেক্সট পেজে। সো প্রথম পেজে কি কি করলাম বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন। এবার আসেন স্কোপ এন্ড প্রাইজিং। সো প্রাইজিং এর ব্যাপারটা হচ্ছে কি, আমরা চাইলে একটা সিঙ্গেল প্যাকেজ রাখতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে মাল্টিপল প্যাকেজ, তিনটা প্যাকেজ রাখতে পারি, যেটা চ্যাট জিপিটি আমাদেরকে ইয়া করেছিল, সাজেস্ট করেছিল। কোন জিপিটি জন্য, এটা না, এখানেই হয়তোবা। ওকে, সো এখানে দেখেন বলছে কি প্যাকেজ এক্সাম্পল, বেসিকে তিনটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিবা, স্ট্যান্ডার্ডে দিবা ছয়টা, আর প্রিমিয়ামে দিবা হচ্ছে 10টা। সেখানে তিন ধরনের প্রাইজিং প্যাকেজ, আমরা তিনটা স্ট্যান্ডার্ড প্রাইজিং প্যাকেজ আমরা দিতে পারি। ওকে, তো প্যাকেজের প্রাইসিং গুলা কিভাবে আমরা সেট আপ করি, একদম শুরু যে বেসিক যে প্যাকেজটা, এটা সাধারণত আকর্ষণ বাড়ানোর জন্য আমরা $5 দিয়ে থাকি। আর এটা নির্ভর করবে হচ্ছে অন্যান্য যারা ডিজাইন করতেছে তাদের উপরে। দেখেন অ্যাড অ্যান্ড পোস্ট ডিজাইন, এই লোক বেসিকের আছে $45, স্ট্যান্ডার্ডে 95, প্রিমিয়ামে 185। তো নতুন অবস্থায় যদি এই লোকের ধারের কাছে যাই আমরা, এটা কোনোভাবেই সম্ভব না। দেখেন এই আবার কি করতেছে, চারটা ইমেজের টেমপ্লেট দেবে $250, ঠিক আছে। স্ট্যান্ডার্ড দেশে 400, এখানে দেশে হচ্ছে 12টা ইমেজ। এরকম ভাবে নতুন সেলার যারা আছে তাদেরকে আমাদের ফলো করতে হবে, যে তারা কি কি ধরনের সার্ভিস দিচ্ছে। যেমন এখানে বলছে কি ওয়ান ইমেজ $10 দিছে, তারপরে দিছে হচ্ছে উইকলি প্যাকেজ রিকমেন্ডেড, সে সপ্তাহে ধরে ডিজাইন করবে না, 7টা ডিজাইন দেবে 70, এবং এখানে দিচ্ছে হচ্ছে মান্থলি প্যাকেজ। সো আমরা এরকম ভাবে দিতে পারি আমাদের প্যাকেজ গুলা,
যে এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে সিঙ্গেল প্যাকেজ, এটা হচ্ছে সিঙ্গেল ফর সিঙ্গেল, ফর সিঙ্গেল প্রোডাক্ট অথবা সিঙ্গেল পোস্ট দিলাম, ঠিক আছে। সিঙ্গেল পোস্ট এখানে একটু ডিসক্রিপশন লিখে দিতে পারেন যে সিঙ্গেল পোস্টের জন্য এই ডিজাইনগুলো থাকবে এবং ডেলিভারি টাইম থাকবে একদিন। নাম্বার অফ পোস্ট, আপনি কয়টা পোস্ট ডিজাইন করবেন, একটা। তারপর হচ্ছে ফিড টেমপ্লেট। ফিড টেমপ্লেট মানে হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার ফিডে যেটা দেখা যায় সাধারণত, ওই টেমপ্লেট থাকবে কিনা, অবশ্যই টেমপ্লেট থাকবে। এবং রিভিশন আপনি কয়বার দিবেন, এখান থেকে একবার, দুইবার, তিনবার, অথবা চাইলে আনলিমিটেড রিভিশন আপনি সিলেক্ট করে দেবেন। আমি আনলিমিটেড রিকমেন্ড করি না কখনো। তারপর হচ্ছে সোর্স ফাইল। সো আপনি প্রথম যে ইয়াটা ডিজাইনটা করবেন, এটার জন্য আপনি সোর্স ফাইল এখানে দিবেন কিনা, দিতে চাইলে টিক দিবেন, না চাইলে নাই। সো আমি এটার জন্য রাখলাম হচ্ছে, বাজেট রাখলাম $5। নর্মাল একটা ডিজাইনের জন্য জাস্ট $5 আমি চার্জ করব। এরপর আসেন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু এটা হবে হচ্ছে তিনটা পোস্ট, ঠিক আছে, 3 পোস্ট, বাট সিঙ্গেল 3 পোস্ট। সিঙ্গেল 3 পোস্ট আমি এখানে দিলাম, এন্ড ডেলিভারি টাইম এটারও আমি একদিনই রাখলাম। তারপর নাম্বার অফ পোস্ট এখানে দিব হচ্ছে 3 পোস্ট। তারপর ফিড টেমপ্লেট থাকবে এন্ড সিলেক্ট রিভিশন, আপনি 5টা রিভিশন দেন। এটাতেও সোর্স ফাইল দিয়েন না। And এটার প্যাকেজ প্রাইস দেন হচ্ছে $10। সো একটা নিলে হচ্ছে $5, আর তিনটা নিলে হচ্ছে $10, ঠিক আছে। সো এরপরে আপনি সেম ভাবে এরকম ভাবে বাড়াইতে পারেন। আমি জাস্ট র্যান্ডমলি বসাই দিচ্ছি, সরি, র্যান্ডমলি বসাই দিলাম। আপনারা এই জিনিসগুলা প্যাকেজের নাম, সুন্দর সুন্দর নাম দিতে পারেন, নাম দিয়ে এখানে 5 পোস্ট দিয়ে দেন। 5 পোস্টার জন্য আপনি ডেলিভারি সময় নেন 2 দিন। তারপর হচ্ছে রিভিশন, সরি, নাম্বার অফ পোস্ট হচ্ছে 5টা। তারপর হচ্ছে ফিড টেমপ্লেট থাকবে, এন্ড এখান থেকে রিভিশন আপনি 10টা রিভিশন দিয়ে দেন বা আনলিমিটেড রিভিশন দিয়ে দেন। সোর্স ফাইল দেওয়ার দরকার নেই, এর প্রাইসিং দিয়ে দেন হচ্ছে $20। মোটামুটি এরকম ভাবে প্যাকেজটা সাজাবেন, একদম অল্প করে সাজান। কারণ কি, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টার বেশি লাগবে না এভরিডে। যদি 1 ঘন্টার বেশি একটা সিঙ্গেল পোস্ট, 1 ঘন্টা সময়ে আমার মনে হয় নতুন অবস্থায় $5 ইজ প্রিটি এনাফ। কারণ আপনার কোয়ালিটিটা দেখতে হবে, যে আপনি কোন কোয়ালিটির কাজ করেন, কেমন সময় লাগে, সেটার সাথে ম্যাচ করে অবশ্যই দামটা ফিক্স করতে হবে। এটার কিন্তু নির্দিষ্ট কোনো মানে ইয়া নাই, পরিমাণ নাই। যেমন বাজারে সিন্ডিকেট যদি হয় যে একটা এই পরিমাণে, এর বেশি বেচা যাবে না, এর বেশি, এর কম বেচলে তোমার জরিমানা করা হবে, এই টাইপের কোনো প্যারা নেই, ঠিক আছে। আপনার আপনার যদি মনে হয় যে আপনি ক্লায়েন্টের ফ্রি সার্ভিস দিবেন, তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই ক্লায়েন্ট ধরার জন্য। যদিও এটা পজিটিভ না, ক্লায়েন্ট ধরার জন্য কখনোই ফ্রি সার্ভিস দেওয়ার দরকার নাই, বা কম দামে কাজ করার দরকার নাই। সো নতুন অবস্থা আপনি আহ, যখন আপনার কাজের কোয়ালিটিটা বাড়বে, ভালো থাকবে, তখনও কিন্তু অবশ্যই এগুলা দাম বাড়ায় দিতে হবে। সো আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি চার্জ করবেন। ওকে, সো এই পর্যন্ত গেল। এরপরে চলেন আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাই। ও শিট, এটা কি বলতেছে, সিঙ্গেল ওয়ান, আচ্ছা, সেম নাম হয়ে গেছে তো, এই জন্য ওরা বলতেছে যে একটু পাল্টাই দিতে। ওকে, দিলাম। এবার কন্টিনিউ করেন, নেক্সটে আসেন। তারপরে বলতেছে কি, এখানে ডেসক্রিপশন, ডেসক্রিপশন অলরেডি আমরা তৈরি করে রাখছি এখান থেকে। পুরো জিনিসটাকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে এখানে মেরে দেন। দেওয়ার পরে এই জায়গাতে একটু ডিজাইন ডিজাইন করতে পারেন চাইলে। যেমন এখান থেকে আছে হোয়াই চুজ মি, এখানে একটু বোল্ড করে দেন। বোল্ড করে দেওয়ার পরে এখানে যে 3টা লাইন লিখছেন আপনি, এই লাইনগুলোরে একটু স্টাইলিশ করে দেন, এখান থেকে জাস্ট সাজাই দেবেন যেন দেখতে জিনিসগুলো ভালো দেখা যায়। স্যার আর কিছুই না। তো এখানে সাজানো গোছানোতে কোনো ক্লায়েন্ট আকর্ষিত হবে না, জাস্ট পড়তে একটু ভালো লাগবে, রিডেবিলিটিটা ভালো লাগবে। সো অনেকে কি করে, ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দেয়, ডেসক্রিপশনে ট্যাগ বসায় দেয়। সো এটা দেওয়ার দরকার নাই, যেহেতু এর ভিতরে আমাদের অনেকগুলা ট্যাগ আছে অলরেডি, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই। সে পর্যন্ত ডিসক্রিপশন থাক। ডিসক্রিপশনের পরে এখানে বলছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন। সো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে কি কি কোশ্চেন দিতে পারেন, মানে আপনার ক্লায়েন্ট আপনার কাছে কি কি ধরনের প্রশ্ন করবে এবং সেগুলোর অ্যান্সার কি থাকবে, সেটা এখানে লিখে দেবেন। যেমন ক্লায়েন্ট বলতে পারে যে তুমি ডিজাইন কিসে করবা, ফটোশপে করবা না ইলাস্ট্রেটরে করবা, এটা প্রশ্ন হইতে পারে। তুমি কি আমার পিএসডি ফাইল ডেলিভারি দিতে পারবা, পিডিএফ ফাইল ডেলিভারি দিতে পারবা, এটা প্রশ্ন হইতে পারে। সো এই প্রশ্নগুলো নিজেই প্রশ্ন করবেন, নিজেই আপনি অ্যান্সার করবেন। এটা যদি আমি এক্সাম্পল দিই, যে আমরা যখন ফেসবুক পেজে
মেসেজের যে বট আছে সেট করি, যে বট সেট করি ওই বটের যে অ্যান্সার প্রশ্ন নিজেরা করি, বা কোনো অ্যাড ক্যাম্পেইনে প্রশ্ন নিজেরা করি, যে ক্লায়েন্ট কি কি সম্ভাব্য কি কি প্রশ্ন আমাকে করতে পারে, এই জিনিসগুলা এখানে নিজে নিজে জিজ্ঞাসা করবেন, নিজে নিজে উত্তর দিবেন। এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। সো অ্যাড কোশ্চেনে যদি আসি, এখান থেকে আপনি লিখতে পারেন যে ক্লায়েন্ট আপনারা জিগাবে, ঠিক আছে? ক্লায়েন্ট আপনারা জিগাবে হচ্ছে could you deliver পিডিএফ ফাইলস, সরি পিডিএফ ফাইল, এখানে বলছে যে পিডিএফ ফাইল ডেলিভারি দিতে পারবো। ইয়েস, আই ক্যান ডেলিভার পিডিএফ as well. Also, if you want, I can give you others, যতগুলা ফরম্যাট আপনি পারেন দিতে, প্রত্যেকটা ফরম্যাটের নাম এখন লিখে দেবেন, ঠিক আছে? জেপিজি, পিএনজি, পিডিএফ, হাবি জাবি, যেখানে যা আছে প্রত্যেকটা ফরম্যাট আপনি লিখে দিয়ে অ্যাড করে দেন। এরপরে এটা জাস্ট ওপেন করবে, এখানে দেখতে পাবে পুরো জিনিসটা। পর্যায়ক্রমে আপনি এফএকিউ আলাদা আলাদা প্রশ্ন অ্যাড করতে পারেন এবং পুরো জিনিসটার ডিসক্রিপশনে বড় বড় করে লিখে দিতে পারেন। সেটা গেল। এরপরে আসছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। রিকোয়ারমেন্টটা কি, যে আপনি যে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করবেন বা পোস্ট ডিজাইন করবেন, এই ডিজাইন করার জন্য আপনার কি কি জিনিস প্রয়োজন, এই জিনিসগুলো আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আমি যদি কল্পনা করি কি কি জিনিস প্রয়োজন হইতে পারে, রিকোয়ার্ড, অবশ্যই রিকোয়ার্ড থাকবে এগুলা। প্রথমত হচ্ছে ইয়োর ব্র্যান্ড নেম অ্যান্ড লোগো, ঠিক আছে? ব্র্যান্ড নেম অ্যান্ড লোগো তো অবশ্যই বাধ্যতামূলক, এবং এটা কোন ফরম্যাটে থাকবে, লোগোটা যেহেতু দিবে এটা অবশ্যই আপনি একটা অ্যাটাচড ফাইল দিয়ে দিবেন, ঠিক আছে? যেন একটা তার লোগোটা এখানে অ্যাটাচ করতে পারে। অ্যাড ইয়োর ব্র্যান্ড লোগো, নেম অ্যান্ড লোগো। তারপরে হচ্ছে এনি এক্সাম্পল ইউ প্রেফার ফর, ঠিক আছে? কোনো ইয়ে আছে নাকি, তার কোনো পছন্দ টছন্দ আছে কিনা, সেটা আপনি এখানে অ্যাটাচ ফাইল দিয়ে দিলেন, অবশ্যই থাকলে সেটা দিবে এখানে। এই জায়গায় হচ্ছে টাইটেল এর ডিসক্রিপশনাল টেক্সট, সবকিছু বানান ভুল করতেছি। ডিসক্রিপশনাল টেক্সট মানে ডিজাইনের মধ্যে সেই যে টেক্সট গুলা সে বসাইতে চাচ্ছে ওই জিনিসটা এখানে দিবে। টাইটেল এন্ড ডিসক্রিপশনাল টেক্সট টু বি পুট অন দ্য ডিজাইন, উল্লেখ করে দেন। সো সে ডিজাইনের মধ্যে কি কি জিনিস রাখতে চাচ্ছে সেই টেক্সটটা অবশ্যই দিবে, ফ্রি টেক্সট এখানে লিখে দিবে। এই তিনটা প্রশ্ন আমি অ্যাড করলাম। আপনার যদি আরো মনে হয় যে কোন ধরনের কালার ব্যবহার করতে হবে, কোন ধরনের সাইজ ব্যবহার করতে হবে, কি ধরনের শেপ ব্যবহার করতে হবে, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে কিনা, লোগো বসাইতে হবে কিনা, আপনি চাইলে হাজারো কোশ্চেন তার কাছ থেকে জেনে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে আপনি মেসেজ কনভারসেশনে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে নেবেন, সেক্ষেত্রে আপনি মেসেজে কথা বলতে পারেন অথবা এখানে দিতে পারেন। ওকে, সেভ, সেভ গেল। এরপর আসছে হচ্ছে গ্যালারি। গ্যালারিতে হচ্ছে মূল জিনিস, আমরা যে ইমেজটা এসিও করছিলাম ওই ইমেজটা আগে বসাই দিব। এখান থেকে দেখেন ডিজাইন করেছি সোশ্যাল মিডিয়া আর এখানে বসাইছি ক্যালেন্ডার। ওকে, সো এখানে হচ্ছে টোটাল তিনটা ইমেজ বলছিলাম, তিনটা ইমেজ দিতে হবে। তিনটা ইমেজ দেওয়ার পরে আপনি চাইলে ভিডিও এখানে দিতে পারেন, এই গিগের আন্ডারে ভিডিও। ভিডিও দেওয়ার পরে আর যদি মনে করেন যে পিডিএফ একটা পোর্টফোলিও দিবেন, যে আগের অন্যান্য কাজকর্ম করা আছে সেই জিনিসগুলো এখানে বসাবেন, সেটাও দিতে পারেন। তারপরে হচ্ছে এখানে ডিক্লেয়ার করবেন যে আই ডিক্লিয়ার দ্যাট যতগুলো স্টেটমেন্ট যা যা বসাইছি বা যা যা দিছি সবগুলো জিনিসই আমার নিজের একান্ত ব্যক্তিগত, এবং এর ভিতরে কোনো ফেক কোনো কিছু, ভুয়া কোনো কিছু নাই। পুরো জিনিসটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এখান থেকে দিবেন হচ্ছে publish, ঠিক আছে? সো পাবলিশ গিগ দেওয়ার পরে তারা একটু মনে হয় রিভিউ টিভিউ করবে, আপনার গিগটা রিভিউ করা হইলে মোটামুটি আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। সো পাবলিশ হওয়ার পরে আপনি এই গিগস গুলাকে এখান থেকে দেখতে পাবেন। এই যে অ্যাক্টিভ গিগের মধ্যে যেগুলো পাবলিশ হবে সেই জিনিসগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে? এই হচ্ছে পুরো একটা গিগ কিভাবে পাবলিশ করবেন এবং এটার নাড়িভুড়ি কিভাবে অপারেশন করবেন, পুরো জিনিসটার প্রসেস গুলো দেখাই দিলাম। আশা করি আপনারা ক্যাটাগরি ওয়াইজ সার্ভিস গুলো এখন প্রোভাইড করতে পারবেন। এখানে একটু সেলার মোডে যাওয়ার পরে দেখে নেবেন যে কোন কোন ক্যাটাগরি আপনার ভালো লাগে বা আপনি কোন কোনগুলা করতে পারেন। সেখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া করতে পারি, টি শার্ট ডিজাইন করতে পারি, তারপরে হচ্ছে ফ্লায়ার ডিজাইন করতে পারি, তারপরে ইলাস্ট্রেশন করতে পারি। সো এই কয়েকটা ক্যাটাগরি নিয়ে যদি আপনারা কাজ করেন, চারটা ক্যাটাগরি, আশা করি মোটামুটি একটা কাহিনী ঘটবে।